আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। তুমি তোমার ছেলে মেয়ে, তোমার সম্পদকে ভালোবাসো, এমনভাবে ভালোবাসো যাতে ভালোবাসা তোমাকে, আমি আল্লাহ থেকে তোমাকে বিরত রাখবে না। যে ভালোবাসা, যে ছেলে মেয়ের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা আমাকে আপনাকে আল্লাহ পাক কি এই আল্লাহর থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে, আল্লাহকে রাজি করা থেকে, মহান আল্লাহর কাছ থেকে, গোলামি থেকে, যে ধন সম্পদ, যে ছেলে মেয়ে আমাকে বিরত রাখবে, এমন ধন সম্পদ, এমনভাবে ধন সম্পদ ছেলে মেয়েদের ভালোবাসায় পড়া যাবে। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। মুমিনদের কাছে ধরেন, এক পাশে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, অন্যদিকে আপনার ধন সম্পদ, ছেলে মেয়ে, দুনিয়ার সকল মুজাইন, সকল লোভ লালসাগুলো এক পাশে। আপনি কোন দিকে যাবেন বলেন? এজ এ মোমেন, একজন মোমেন হিসেবে আপনার ধারণা হবে, আপনার যাওয়া হবে, আপনার মহাব্বত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ এবং তার রসুলের দিকে। পেয়ারা হাজির, এখন তো আমরা ছেলে মেয়েদের ভালোবাসায় পড়ে, ধন সম্পদের মোহে পড়ে এমনভাবে আল্লাহকে বলে যাচ্ছি, আমরা আপন যথাযথ জায়গা থেকে পদস্খলন করে ফেলছি। এত টাকা কিভাবে খরচ করি, হজ করতে কিভাবে যাই, এত টাকা কিভাবে দান সৎকা করব, এত টাকা কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমরা পারি না। এটা হলো ধন সম্পদের ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসা। এরকম ভালোবাসা যাবে না, যে ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে রাখবে, আল্লাহ থেকে আপনাকে ফেরাগত করে রাখবে, আল্লাহ মহান রবের সান্নিধ্য থেকে আপনাকে বিরত রাখবে। এমন ভালোবাসায় মত্ত হওয়া যাবে না। প্যারা হাজিরিন, তো আমি বলতে চাইছিলাম, আপনার ধন সম্পদ আছে, আপনার টাকা পয়সা আছে, কিন্তু ওই মনে মানে না কিভাবে এত টাকা খরচ করি, এগুলো তো আমার ছেলে মেয়েদের জন্য রাখতে পারবো, এত টাকা কিভাবে খরচ করি। আমার নবী হাদিসে পাক ইরশাদ করছেন, এই হাদিসটা বর্ণনা করছেন, আন আবি সাঈদিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা আবু সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলেন, ইন্না আবদান সাখাতু লাহু জিসমাহু, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমি আমার বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি। ইন্না আবদান সাখাতু লাহু জিসমাহু, যে বান্দার শরীর আমি সুস্থ সবল রেখেছি, ওয়াসাতু আলাইহি ফিল মাইশাতে, তার জীবনযাত্রায় আমি সচ্ছলতা দান করেছি, তাকে অভাবের মধ্যে রাখি নাই। ছেলে মেয়ে ধনে দৌলতে আমি তাকে ভরপুর করে রেখেছি। ফিল মাইশাতে ওয়াসাতু আলাইহি ফিল মাইশাতে তামদি আলাইহি হামসাতু আওয়ামিন, এইভাবে তাকে আমি সুস্থ সবল রেখেছি। অভাব মুক্ত অবস্থায় সে 5টা বছর অতিবাহিত করলো। লা ইয়াফিদু ইলাইয়া, সে এভাবে আমি তাকে 5 বছর এভাবে রাখার পরেও সে আমার কাছে আগমন করলো না, খানায়ে কাবার জিয়ারত করলো না, সে হজের নিয়ত করলো না। লা মাহরুমুন, নিশ্চিত সে বড় দুর্ভাগা, বড় ফারাক হইলা, বড় ফারাক হইলা। লা মাহরুমুন, আমার নবী বলেন সে নিশ্চিত বঞ্চিত হতভাগা। এই কথাকে বলেছেন আমার নবী, বলছেন আল্লাহ পাক বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলছেন, আমি আমার যে বান্দাকে আমি সুস্থ রেখেছি, সবল রেখেছি, শারীরিক সুস্থতা বল দিয়েছি, এবং তাকে আমি সকল ধরনের জীবনযাত্রার অভাব থেকে, আমি তার জীবনযাপনের সকল ধরনের অভাব থেকে আমি তাকে মুক্ত রেখেছি। সে এইভাবে 5টা বছর সময় পেল, এরপরেও সে আমার খানায়ে কাবায় জিয়ারত করলো না, অর্থাৎ হজ করলো না। আমার আল্লাহ বলেন লা মাহরুমুন, সে নিশ্চিত
বঞ্চিত, হতভাগা হতভাগা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমি। আল্লাহ আমাদের এমন ধন সম্পদ দান করুন যে সম্পদের বিনিময়ে আল্লাহ আমরা তোমার ঘরের জিয়ারত করতে পারবো, তোমার মাহবুব নবীর জিয়ারত করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমি।